আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সহকর্মী বিএনপির নেতাকর্মী ভাইয়েরা? কি এখনো ঘরে বসে লইছেন? কি জানেন না কে আসতেছে? 17 বছর মাতৃভূমি ছাড়া থাকার পর 17-18 বছর পরে বাংলাদেশে আসতেছে। 17-18 বছর পরে বাংলাদেশে আসতেছে আমাদের লিডার, আমাদের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক জিয়া। এটাই আমার হয়তো পারে রাজনৈতিক ভিডিও, শেষ ভিডিও বানানো। আর হয়তো রাজনৈতিক ভিডিও বানাবো না। আমি জিয়া রহমান আদর্শ অনুসরণ কইরা, বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ কইরা, বর্তমানে তারেক জিয়ার আদর্শ অনুসরণ কইরা রাজনীতি করতেছি। আর ফেসিস শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন 12-13 বছর বাড়িঘর ছাইরা ঢাকা চট্টগ্রামের থাইকে আত্মগোপন করে জীবন যাপন করছি। এতটা বছর কষ্ট করছি শুধু এই দিনটা দেখার জন্য। আজকে আমাদের ঘরে বসে থাকলে হবে না। আমাদের ঢাকা কেন্দ্রীয় নেতা লুহুল কবির রিজভী স্যার বলছে 50 লাখ মানুষ আসতে হবে। আমি বলি 50 লাখ হইলে কম হবে। 50 লাখ হইলে কম হবে, নিম্নত 1 কোটি মানুষ আসতে হবে। তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে এক নজর দেখার জন্য, তাকে তার মুখের থেকে সরাসরি কথা শোনার জন্য। আমাদের আজকে সারা বাংলাদেশ থেকে লাখে 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 তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আমরা ঢাকা চলে আসব। এখনই যার যার পরিস্থিতি নিয়ে বের হয়ে যান, ঢাকা চলে আসেন। 50 লাখ তো কম, নিম্নত 1 কোটি মানুষ আসতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ে যে নেতা কর্মীগুলো আছেন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আহ্বান করতেছি, শীঘ্রই ঢাকা চলে আসেন। এতটা 18-19 বছর প্রবাসে থাইকা, আমার নিজের মাতৃভূমি ছাড়া প্রবাসে থাইকা, নিজের মা অসুস্থ থাইকা, ওখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে আসতে দেয় নাই। যারা বলছিল যে অনলাইনে কথা বলে বাংলাদেশে কেন আসে না, তাদের মুখে চুনকালি মাইকিয়া আজকে আমাদের নেতা বাংলাদেশে চলে আসতেছে। আজকে আর সন্ধ্যা 6টার সময় প্লেনে উঠবে। আর যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ যদি বাচ্চা, কালকে 12টা, 11টা, 11:30 বা 12টার দিকে বাংলাদেশে তিনি পাও লাগবেন। তিনিকে শুভেচ্ছা জানার জন্য, নাকি শুভেচ্ছা না জানানোর জন্য আমাদের তৃণমূল পর্যায়ে যত নেতা কর্মী আছেন ঢাকা চলে আসেন। ঢাকা চলে আসেন, ঢাকা আসিয়া তানিকে শুভেচ্ছা জানান। এভাবে শুভেচ্ছা জানাবো আমরা, শান্তি বজায় রাখিয়া, বিশৃঙ্খলা না কইরা, যেন বাংলাদেশের ইতিহাসে এই দিনটা স্মরণীয় থাকে। বাংলাদেশের ইতিহাসে যেন দিনটা স্মরণীয় হয়ে থাকে। আমরা দলে দলে তৃণমূল পর্যায়ে যত নেতা কর্মী আছেন, আমার সহকর্মী ভাইয়েরা, বিএনপি নেতা কর্মী ভাইয়েরা, চলে আসেন। আরেকটা কথা মনে রাখবেন, বিএনপি করতে গেলে জিয়া রহমানের আদর্শ, মাদার্স বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করিয়া, তাদের দিক নির্দেশনা পালন করিয়া আমাদের বিএনপিকে উপরের দিকে নিয়ে যাইতে হবে। আর জনগণের ঘরে ঘরে যায় বলতে হবে, বুঝাইতে হবে। কারণ অনেক ধরনের বিএনপি বিরোধী অনেক লোক বাইরে গেছে গা, বিএনপিকে ছোট করার জন্য, বিএনপির বিরুদ্ধে এটা কইয়া, মানে মানুষকে অন্যদিকে নেওয়ার জন্য। কারণ তাদেরকে মানুষ ভোটের মাধ্যমে রায় দিয়ে দিবে, জবাব দিয়ে দিবে। যা কিছু বেশি কিছু বলবো না, আজকে পর্যন্তই। চলেন আমরা ঘর থেকে বের হয়ে চলে যাই ঢাকা। আর একটা কথা, বিএনপি করার কারণে যে মনের থেকে যে ত্যাগ স্বীকার করছি, 12-13 বছর বাড়িঘর ছাড়া থাকছি, নিজের আপন লোকজন অনেক নিজেকে আমাকে ভুল বুঝা দূরে চলে গেছে, যে কষ্ট ছিল মনের ভিতরে, আজকে সেই কষ্টটা থাকবে না। চলেন আমরা সবাই ঢাকা যাই।